হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের টপিক লোকাল ট্রেন। প্রতিটি লোকাল ট্রেনের নিজের একটা বৈশিষ্ট্য আছে। যেমন ধরো বনগাঁ লোকাল, আমরা সকলেই জানি বনগাঁ লোকালে প্রচণ্ড ভিড় হয়। কাটোয়া লোকাল, কাটোয়া লোকালের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে নানা রকমের খাবার দাবার পাওয়া যায়। মানে ঝুড়ি ভাজা, কাঠি ভাজা, গাঠিয়া ভাজা, ভেলপুরি, ঝালমুড়ি এসব তো পাওয়া যায়ই, তার সাথে দই, মিষ্টি, আইসক্রিম, সন্দেশ, এভরিথিং আপনার হাতে। আপনি পকেট থেকে পয়সা দেবেন আর একটা একটা করে জিনিস কিনে কিনে খেতে থাকবেন। এবার চলে আসি আমাদের প্রধান আকর্ষণ সাউথ ইস্টার্ন রেলওয়েজে। সাউথ ইস্টার্ন রেলওয়েজের প্রধান যে সেগমেন্টটা, ধরো উলুবেড়িয়া লোকাল, বাগনান লোকাল, পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, এই যে ট্রেনগুলো, এই ট্রেনগুলোর প্রধান বৈশিষ্ট্য এখানে কিন্তু গরম গরম চপ পাওয়া যায়। মানে ধরুন আপনি মেদিনীপুর থেকে কোনো লোকাল ট্রেনে উঠেছেন, একটা গরম চপ নিয়ে মুড়ি দিয়ে মেখে খেলেন। আবার 2-2.5 ঘন্টা জার্নি করার পর যখন আপনি সাঁতরাগাছি এসে পৌঁছেছেন, আপনার একটু হালকা হালকা খিদে পাচ্ছে, আবার আপনি চপ কিনে খেলেন। ওই একই চপ কাকুর থেকে আপনি যখন দ্বিতীয়বার চপ কিনছেন, একই রকম গরম পাবেন। কিভাবে পাবেন? ইট ইজ টপ সিক্রেট। এবার এই ট্রেনের সময়সূচিটা কিন্তু অদ্ভুত। ধরুন কোথাও আপনি যাবেন, সেই যাওয়ার জন্য আপনাকে বেরোতে হবে, ওই 12টার ট্রেন ধরতে হবে। এবার 12টার ট্রেন ধরার জন্য আপনি বাড়ি থেকে রেডি সেডি হয়ে ফুরফুরে মেজাজে টোটোয় করে এসে টিকিট কেটে দাঁড়ালেন 12:10। এবার আপনি ঘড়ি দেখছেন, ঘড়ি টিক 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 করে ঘুরে যাচ্ছে। 12টার ট্রেন এলো না, 12:30টায় এলো না, 1টায় এলো না, 1:30টায়ও ট্রেন এলো না। কিন্তু ধৈর্য ধরুন, ট্রেন আসবে, ট্রেন আসবে। তবু তো আপনি সাউথ ইস্টার্নের ওই সেগমেন্ট দিয়ে যাতায়াত করে আপনি আপনার কাজকর্ম চালু রাখতে পারবেন। কিন্তু শো স্টপার আমাদের আমতা লোকাল। সুপার সেন্সিটিভ স্কিনের থেকেও সেন্সিটিভ আমাদের আমতা লোকাল। সুপার সেন্সিটিভ স্কিনে ধরুন ওই র্যাশ বা রাফ হয়ে যাওয়ার জন্য কোনো একটা কারণ লাগে, আমতা লোকালে নো কজ। এখানে ট্রেন 1-1.5 ঘন্টা লেট হয় না, এখানে ট্রেন 5 ঘন্টা লেট হতে পারে। ধরুন এমনও হতে পারে ট্রেন লাইনের ওপর দিয়ে যাচ্ছে, সামনে একটা গরু চলে এলো, ট্রেন গরুকে ধাক্কা মারলো, কিন্তু সুস্থ গরু হাম্বা হাম্বা করতে করতে মাঠে চলে গেল, আর ট্রেন অসুস্থ হয়ে কোনো রকমে হেলে দুলে 2টো স্টেশন গিয়ে 3 নম্বর স্টেশনে দেহ রাখলো, আমতা লোকাল। আবার এমনও হতে পারে ট্রেন যাচ্ছে, লেভেল ক্রসিংয়ে গেট পড়েনি, তাই জন্য ট্রেনের ড্রাইভার কিংবা ট্রেনের গার্ড ট্রেন থেকে নেমে এসে গেটম্যানকে ঘুম থেকে তুলে গেট ফেলে